আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা তওবার আলোচনা চলছে। এখন শুরু হচ্ছে ৩০ নম্বর আয়াত থেকে। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র। ৫ নম্বরের উপর ৩০ নম্বর আয়াত। ইহুদিরা কি বলে? ওজায়ের আল্লাহর পুত্র। এবং খ্রিস্টানরা বলে ঈসা মসীহ আল্লাহর পুত্র। এই যে শিরক করে ফেলছে। আল্লাহর যে একক শক্তিধারী একজন সর্বশক্তিমান মহামহিম, যেটা আমাদের কনসেন্ট্রেশন পয়েন্ট হবে, সেন্টার পয়েন্ট হবে, এবং ওটার থেকে আমাদেরকে রোটেট করতে হবে সততার পথে, তার শক্তিতে। তো এরা বলে ফেলছে উজায়ের এবং আল্লাহর পুত্র এবং ঈসা মসীহ আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলছে, ইহুদিরা বলছে। আসলে ভিত্তিহীন কথা তারা বলছে পূর্ববর্তী সত্য অস্বীকারীদের কথাবার্তা অনুকরণ করে, তাদের কথাবার্তা অনুকরণ করে বলছে। যারা ভুল পথে ছিল তাদের পূর্বপুরুষরা তাদের কথাবার্তা বারবার বলছে যে আমরা এইভাবেই তো শিখেছি। আল্লাহ ওদের ধ্বংস করুন। বলা হচ্ছে যে এদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা ধ্বংস হোক, শিরকের ঊর্ধ্বে তারা চলে যাক। এই অনুকরণ প্রক্রিয়া এবং অন্যায় অবিচারভাবে মধ্যবর্তী কিছুর মাধ্যমে সৃষ্টিকর্তাকে ডাকা, এটা আল্লাহ পছন্দ করে না। তৌহিদের ভিত্তিতে ডাকতে হবে, একক এক সৃষ্টিকর্তার উপর সমর্পিত হয়ে সৎ কাজ করতে হবে, যেটা এখানে হচ্ছে না। আসলে ওদের মানসিকতা কত না বিকৃত হয়ে গেছে, সত্যি কথা বিকৃত হয়ে গেছে বলেই এই অবস্থায় তারা আছে। ৩১, ওরা আল্লাহ ছাড়া যাজক শ্রেণী, পুরোহিত ও সংসার বিরাগী দরবেশ ইত্যাদিকে এবং মরিয়ম পুত্র ঈসাকে ওদের প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে। যেটা বললাম, মাঝখানে কিছুকেই তারা প্রতিপালক হিসেবে গ্রহণ করে বসে। কিন্তু ওদেরকে এক ইলার ইবাদত বা উপাসনা করার জন্যই আদেশ দেয়া হয়েছিল। এটা সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং এখনো একই আদেশ চলছে, এক ইলা, একক সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য। সুস্পষ্টভাবে বলা হয়েছিল তিনি ছাড়া কোনো সত্য ইলা বা উপাস্য নেই। যাদেরকে ওরা আল্লাহ শরীক ভাবে তাদের চেয়ে কত সুমহান, কত পবিত্র এই সত্য ইলা। ৩২ নম্বর, ওরা আল্লাহর দিক নির্দেশনা অর্থাৎ আল্লাহর যে নূর, আলো এক ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ তা হতে দেবেন না। আল্লাহ তো এভাবে এই কাজ করতে দেবেন না। সত্য অস্বীকারীদের কাছে এটা যত দুঃসহ হোক না কেন, আল্লাহ চান তার আলো পুরোপুরি উদ্ভাসিত হোক। তার এই বিধিবিধান, দিক নির্দেশনা সৃষ্টির প্রথম থেকে এখন পর্যন্ত যেভাবে চলে এসেছে, দিয়ে এসেছেন উনি, সেইভাবেই প্রকৃতি চলুক, মানুষ চলুক, সৃষ্টির সবকিছুই চলুক, তার আলো পুরোপুরি উদ্ভাসিত হোক। ৩৩ নম্বর আয়াত, বিষয়টি শরিককারীদের কাছে যতই অসহনীয় হোক না কেন, আল্লাহ তার রসুল সত্য ধর্ম ও বিধিবিধান প্রচারের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন, রসুলদেরকে আসলে পাঠিয়েছেন সত্য ধর্ম বিধিবিধান প্রচারের জন্য। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন, তার সময় আসছে। তাই এখানে বলা হচ্ছে আল্লাহ তার রসুলকে সত্য ধর্ম ও বিধিবিধান প্রচারের জন্য পাঠিয়েছেন, যাতে করে শেষ পর্যন্ত তা সকল বিশ্বাস বা ধর্মের উপর বিজয়ী হয়। সকল দিন বা বিধিবিধান, এগুলো সবকিছুর উপরে এটা যেন বিজয়ী হয়। সেই যে আমরা বারবার বলি সূরা রুমের ৩০ নম্বর আয়াত, যে ফিতরাত, যে সৎ প্রকৃতির উপর মানুষকে জন্মগ্রহণ করিয়েছে, সেই সৎ প্রকৃতিকে দূষিত বিকৃত করো না। এটাই সত্য ধর্ম, সর্বোচ্চ ধর্মবিধান। অধিকাংশ মানুষই তা জানে না। সেই সকলের জন্য যে বিশ্বাস ব্যবস্থা, যে সত্যিকারের ধর্ম, এটা বিজয়ী হওয়ার জন্যই, এটাকে বিজয়ী করার জন্যই এই বিধিবিধানগুলি এসেছে। এটা খুব গভীরে সমস্ত মানুষের জন্য আমাদের বুঝতে হবে। ৩৪ নম্বর আয়াতে, বিশ্বাসীগণ জেনে রাখো, ধর্মযাজক ও পুরোহিতদের অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে এবং
মানুষকে আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে। এটা কিন্তু গভীর একটা আয়াত। তখন এটা ছিল, চলছিল তাওরাতের সময়, ইনজিলের সময়, ইহুদিদের সময়, নাসারাদের সময়, এবং বিভিন্নভাবেই এই অ্যাডভান্টেজ নেয়। এখান থেকে তারা লাভ গ্রহণ করে, এটা তাদের লাভের বস্তু, ব্যবহারের বস্তু, ব্যবসার বস্তু হয়ে যায়, যেটা সর্বকালীন একটা প্রয়োগ। এখনো হয়তো বা চলছে, আমাদেরকে সচেতন করছেন আল্লাহ কোরআন তালায়, কোরআনের মাধ্যমে আমাদেরকে, যে এই পথে যারা যাবে তারা আসলে ধর্মযাজক, পুরোহিত, মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে, ব্যবসা করে এই গ্রন্থ নিয়ে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। জেনে রাখো, ধর্মযাজক ও পুরোহিতদের অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। আসলে তারা বিরত রাখে সত্যিকারের ধর্ম বোঝার ক্ষেত্রে। যারা সোনা রূপা জমিয়ে পুঞ্জীবিত করে এবং আল্লাহর পথে তা ব্যয় করা থেকে বিরত থাকে। আল্লাহর পথ মানে আল্লাহর জন্য ব্যয়, মানে নিজে সৎ রোজগারের মাধ্যমে দান করা এবং নিজের জন্য ব্যয় এবং সমস্ত কর্মকাণ্ড চালানোর জন্য যে ব্যয় হয় মানুষের, সেটা যেন সৎ পথে হয়। আল্লাহর পথে মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে তা ব্যয় করা হতে বিরত থাকে। ওদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। সৎ রিজিক থেকে যেটা আর্ন হচ্ছে না, সেটাই কিন্তু রিজেক্টেড। 35 নম্বর আয়াত, যেদিন এই পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের গনগনে আগুনে গরম করা হবে এবং তা দিয়ে কপালে, পাশে ও পিঠে ছ্যাঁকা দেওয়া হবে, সেদিন ওই পাপিষ্ঠদের বলা হবে, এই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, এবারের সঞ্চয়ের স্বাদ পুরোপুরি গ্রহণ করো। এই অসৎ সঞ্চয়ের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মানুষকে খুব সচেতনভাবে এগুলি বুঝতে হবে যে আমাদের সৎভাবে জীবন যাপনের দিকে কিভাবে কোরআন অনুপ্রাণিত করছে। 36 নম্বর আয়াত, বিশ্বের সৃষ্টির সময় থেকে জারি করা বিধান অনুসারে আল্লাহর কাছে গণনার জন্য মাস হচ্ছে 12টি, যার মধ্যে 4টি মাস বুখারী 3197, 4662 অনুযায়ী 4টি মাস মুহররম, রজব ও জিলকদ ও জিলহজ। এই 4টি মাসকে হিংসা সংঘাত থেকে নিষিদ্ধ মাস বলা হয়, কিন্তু কোরআনে মাস উল্লেখ করা হয়নি। এর মধ্যে 4টি মাস নিষিদ্ধ মাস, এটি স্থায়ী বিধান। অতএব এর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এটা আমরা একটু আলোচনা করব তাফসীর থেকে। আর শরিককারীরা যেভাবে একাট্টা হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা সংঘবদ্ধভাবে ওদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে সর্বস্ব ত্যাগে প্রস্তুত থাকো। জেনে রাখো, আল্লাহ সচেতনদের সাথে আল্লাহ সবসময় থাকেন। এই 4 মাসে যে মানুষকে উঠিয়ে আনার চেষ্টা যুদ্ধ বিগ্রহ থেকে, এবং এই প্র্যাকটিসের মাধ্যমে 4টা মাস এগুলো করো না বলে একেবারে কমিয়ে ফেলো শেষ পর্যন্ত, এই একটা প্রসেস দেওয়া হয়েছিল। 37 নম্বর আয়াত, মাস পিছিয়ে দেওয়া ওদের দিক থেকে সত্য অস্বীকার করার আরেকটি উদাহরণ। এই প্রক্রিয়ায় সত্য অস্বীকারীরা আরো বিভ্রান্তিতে নিমজ্জিত হয়। ওরা 1 বছর একটি মাসকে নিষিদ্ধ করে, আবার আরেক বছর একে বৈধ করে, তাদের সুযোগ অনুযায়ী করে। কিন্তু আল্লাহ বলছে যে তোমার সুযোগ অনুযায়ী আজকে ঝগড়া বিবাদ করবা, যুদ্ধ করবা, আর সুযোগ অনুযায়ী মাসটাকে অ্যাডভান্টেজ নেবে তা না। সবাই জেনে রাখবে, এই পর্যন্ত সময় আমরা যুদ্ধ বিগ্রহ করব না, কিছুই করব না, যতই দ্বন্দ্ব হোক। আমরা আস্তে আস্তে এই প্র্যাকটিসের মাধ্যমে যুদ্ধকে পুরোপুরি শেষ করে দিব। তাই ওরা এইভাবে 1 বছর একটি মাসকে নিষিদ্ধ করে, আবার আরেক বছরে একে বৈধ করে। ওদের উদ্দেশ্য একটাই, তা হচ্ছে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তাকে যেন ওরা বৈধ করতে পারে। এভাবে মাস গণনা হলো, আবার নিষিদ্ধ মাস বৈধও হলো। ওদের মন্দ কাজগুলো ওদের কাছে আকর্ষণীয়, চাকচক্যময় হয়ে ওঠে। আসলে আল্লাহ সত্য অস্বীকারীদের সৎপথ প্রদর্শন করেন না, কারণ তারা সৎপথে থাকতে চায় না, সৎপথ চায়ও না তারা। তাই ওদের মন্দ কাজগুলো ওদের কাছে আকর্ষণীয় ও চাকচিক্যময় হয়ে ওঠে। আমাদের 37 পর্যন্ত শেষ হলো। আমরা এই মাসের ব্যাপারে একটু 34, 37 আয়াতে যা এসেছে এটা একটু তাফসীর থেকে আলোচনা করি। ফি জিলাল কোরআনের একটি অংশ, 117 নম্বর পাতা, 9 নম্বর খণ্ডের সূরা তাওবা। যে এই যে বলা হচ্ছে, নিশ্চয়ই সেদিন থেকে আল্লাহর হিসাবে 12টি মাস, এর সংখ্যাটি নির্ধারিত হয়ে রয়েছে।
যেদিন তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন। এগুলোর মধ্যে 4টি মাস, 4টি হচ্ছে মর্যাদাপূর্ণ। এই মর্যাদাপূর্ণ বোঝাতে হারাম মাস বোঝানো হচ্ছে। মর্যাদাপূর্ণ মানে যেখানে যুদ্ধ হবে না, যেখানে হিংসা হবে না, যেখানে বিদ্বেষ হবে না, যেখানে প্রতিহিংসা হবে না, শান্তির প্র্যাকটিস হবে, শান্তি সৃষ্টি করার সার্বিকভাবে সারাটা বছর পৃথিবীর সময়টাতে সমস্ত মানুষের জন্য এই প্র্যাকটিসটা হবে। এটি সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ তাআলার কাছ থেকে। এখানে বলছি এই যে এই নিয়মে বিশ্ব প্রকৃতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই একই নিয়মে বিশ্বের আবর্তনের নিয়মও তিনি স্থির করেছেন, সময়ের মাপকাঠিতে যা তুলে ধরা হয়েছে এখানে। এই আয়াতটির মাধ্যমে সৃষ্টির মূল নিয়ম বর্ণনা করা হয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, এবং এ কথার দিকেও ইঙ্গিত করা হয়েছে যে সময়ের আবর্তনে এক নির্দিষ্ট এবং স্থায়ী ধারা আছে, এবং সময়ের হিসাব রাখার জন্য 12 মাস বছর প্রথম থেকে আছে বানানো হয়েছে। সময়ের আবর্তন সদা সর্বদা একই নিয়মে চলে এসেছে, কাজে এই সময়সূচির মধ্যে বৃদ্ধি বা হ্রাস কোনোদিন হয়নি। এই ব্যাপারটা এখানে উপস্থাপন হচ্ছে। এবং তারপরেই আসছে আরেকটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে তেমনি প্রাকৃতিক জগতের সবকিছুর মধ্যে যে নিয়ম কানুন দেখা যায়, মানব জীবনের জন্য বিধানদাতা যেমন একমাত্র আল্লাহ তাআলা, তেমনি প্রাকৃতিক জগতের নিয়ম কানুনও দেখা যায়, সেগুলোর নিয়মটাও একমাত্র সেই একক সৃষ্টিকর্তা। যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাসগুলোকে হালাল মাসে রূপান্তরিত করে তোমরা নিজেদের উপর খবরদার জুলুম করো না, যেটা বলা হচ্ছে, তোমরা কিন্তু অন্যায় করো না, অন্যদিকে নিয়ে চলে যেও না, অন্য সময় গিয়ে এই সময় যুদ্ধ করলে আবার শুরু করে দিলাম, ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। অন্যগুলোকে বলছো নিজের সুবিধা অনুযায়ী, ওগুলো হারাম মাস, ওই সময় যুদ্ধ করবো না, এটা না। নিয়ম একটা ফিক্সড সবার জন্য, সবাই জানবে, সেই অনুযায়ী তারা এই চর্চাটা করবে। তাই জুলুম করো না, এই নিজেদের মতো নিজে নিষিদ্ধ মাসগুলোকে পরিবর্তন করে স্বার্থ, সম্মান ও কর্তৃত্ব হাসিলের জন্য প্রতিদ্বন্দ্বিতা ও পরিণতিতে যুদ্ধের যে প্রবণতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আছে তা নিয়ন্ত্রিত হোক, এবং সারা বছরের মধ্যে কয়েকটি মাস এমন হোক যখন মানুষ পূর্ণ নিরাপত্তা লাভ করতে পারে এবং নিশ্চিত মনে ও শান্তির সাথে দেশ বিদেশে সফর করে জীবিকা নির্বাহের ব্যবসায়ের প্রসার ঘটাতে পারে। এভাবে মানব সভ্যতা পশুত্বের স্তর থেকে উন্নীত হবে এবং ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে সামগ্রিকভাবে মানুষের কল্যাণ হবে। যুদ্ধের এই নির্দেশ পালন করতে গিয়ে বিশ্বাসীদের বা মুসলমানদের অবশ্যই হারাম মাসগুলোর বাইরে অন্য মাসে যুদ্ধ করতে হবে, এই মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। তারপরে আস্তে আস্তে রিডিউস করে যুদ্ধই উঠিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মুশরিকরা যুদ্ধ শুরু না করে, অর্থাৎ এসব হারাম মাসে মুশরিকরা যদি হামলা করে, তাহলে আত্মরক্ষার জন্য অবশ্যই মুসলমানদের হাতিয়ার তুলে নিতে হবে, কারণ এর দ্বারা কল্যাণের পথ রুদ্ধ হয়ে যাবে, অশান্তির পথ খুলে যাবে। আগ্রাসীদের কিছুতেই দেয়া যাবে না, ওরা যেন মারাত্মক ক্ষতি না করে ফেলতে পারে। এটা নিষিদ্ধ সময় বলে, যখন ডিফেন্সিভ অফেন্স পিঠ থেকে যাচ্ছে, তখন রিটেলিয়েট করো, তখন এগিয়ে যাও, বাধা দাও অন্যায়কে। এই যে যুদ্ধ ওরা যদি করে, এই মাসেও তোমরা বাধা দাও যদি ওরা শুরু করে। পৃথিবীতে সামগ্রিকভাবে অশান্তি ও বিশৃঙ্খলার পথ খুলে যাবে তাদেরকে যদি বাধা না যাওয়া হয়, এবং ধ্বংস হয়ে যাবে আল্লাহর বিধান, সৎ মানুষের বিষয়টা। চুপচাপ ওই সময় বসে থাকা যাবে না, তখন একটা এক্সেপশন নেওয়া যাচ্ছে। সুতরাং এমত অবস্থায় আগ্রাসন থামিয়ে দেওয়ার জন্য হারাম মাসগুলোর হেফাজত হয়ে যাবে, অতঃপর সীমা লঙ্ঘনের পথ বন্ধ হয়ে যাবে, হীনতা অপমানজনক অবস্থার অবসান ঘটবে। এই জন্যই নির্দেশ আসছে, মানে যুদ্ধ করো মুশরিকদের বিরুদ্ধে সামগ্রিকভাবে, যেমন করে ওরা তোমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ করছে, আর কিছু না। পিঠ থেকে গেলে তখন এই মাসগুলোতেও এগিয়ে যেতে হবে। সার্বিকভাবে এই আলোচনাটা হলো আমাদের 37 নম্বর আয়াত পর্যন্ত। আমরা এখান থেকে যে শিক্ষা নিলাম তা যেন আমাদের জীবনে এই ইতিহাসের শিক্ষা থেকে পালন করতে পারি। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।